तृणमूल निगम के पूर्व मेयर एवं पांडेश्वर के पूर्व विधायक सब भाजपा नेता जितेंद्र तिवारी के नेतृत्व में गुरुवार को रानीगंज के शिशु बगान इलाके में काली मंदिर के स्थित एक निजी भवन में भाजपा कार्यकर्ताओं और समर्थकों के साथ जनसंपर्क कार्यक्रम आयोजित किया गया। कार्यक्रम के दौरान एक बार फिर रानीगंज की लंबे समय से चली आ रही मांग को प्रस्तुत किया गया कि रानीगंज शहर को एक सब डिवीजन घोषित किया जाना चाहिए। इस दिन भाजपा नेता जितेंद्र तिवारी ने अपने भाषण में इन तमाम मुद्दों के साथ साथ रानीगंज में प्रदूषण का मुद्दा भी उठा और दिन रात घट रही बच्चियों की दर पर भी रहस्य बना हुआ है। सरकार की कार्रवाई को जनता के सामने रखेंगे और आने वाले दिनों में इन सभी मुद्दों को लेकर वे बड़ा आंदोलन करेंगे। इसको लेकर प्रशासनिक कार्यालय तक महामार्च निकालेंगे। उन्होंने कहा कि वे इसे आगे बढ़ाने की पहल करेंगे। इस मंच से उन्होंने कहा कि अगले लोकसभा चुनाव में जो भी उम्मीदवार होगा उसे जिताकर वह मोदी सरकार को मजबूत करने की पहल करेंगे। उन्होंने दावा किया कि चुनाव के दिन तृणमूल को पता चल जाएगा कि हमारे कितने कार्यकर्ता और समर्थक मैदान में हैं। इस दिन उन्होंने दावा किया कि वे संदेश खाली मामले में शेख शाहजहां की गिरफ्तारी दिखावा है। अगर भविष्य में उसे कड़ी सजा मिलेगी तभी पता चलेगा कि प्रशासन ने उचित कदम उठाया है। रानीगंज से सत्यनारायण सिंह की रिपोर्ट। ওকে লাক্সারিয়াস লাইফ কি করে দেওয়া যায় তার ব্যবস্থা তৃণমূল কংগ্রেস করেছে। মায়েদের বোনেদের ঝাঁটার ভয়ে এটা লোক দেখানো অ্যারেস্ট হয়েছে। এই অ্যারেস্ট আমরা মানি না, এটা ওদের আন্ডারে ছিল। যতক্ষণ এই শাহজাহাঁ কেন্দ্রীয় এজেন্সির আন্ডারে না যাচ্ছে, যতক্ষণ সিবিআই ইডির আন্ডারে না যাচ্ছে, ততক্ষণ ওর আসল ব্যবস্থা হবে না। দেখা গেল গঙ্গা জল দিয়ে ধোয়া হলো এবং নিজের ক্ষোভের বহিঃপ্রকাশ বিভিন্নভাবে করছেন। এত অত্যাচার এরা করেছে, মায়েরা বোনেরা একটা ফিল করছেন যে মায়েরা বোনেরা শান্তিতে রাত্রে ঘুমাতে পারবেন। স্বামীরা এবার নিজের স্ত্রী পুত্র কন্যাকে নিয়ে ঘরে থাকতে পারবেন। কারো গিন্নিকে কারো স্ত্রীকে তৃণমূল কংগ্রেস নেতাদের পার্টি অফিসে যেতে হবে না। অনেকে নিজের বৌমাকে অন্যান্য রাজ্যে পাঠিয়ে দিয়েছিলেন, সেটা আর ফিরিয়ে আনতে পারবেন। এই পরিবেশ আস্তে আস্তে তৈরি হচ্ছে এবং সবটাই ভারতীয় জনতা পার্টির লড়াই, ভারতীয় জনতা পার্টির সংগ্রামের জন্য তৈরি হচ্ছে। জমি কেড়ে নেওয়ার একটা প্রবণতা তো রাজ্যে বিভিন্ন জায়গায় আছে। আজকেই আমরা ডিএমকে চিঠি করেছি, যেমন পাণ্ডবেশ্বরের লাউদা ব্লকে প্রচুর মানুষ যাদেরকে পাট্টা জমি দেওয়া হয়েছিল সে পাট্টা জমি কেড়ে নেওয়া হয়েছে। এখন গরিব মানুষের যে পাট্টা জমি, সে পাট্টা জমি কেড়ে নেওয়ার একটা খেলা সারা বাংলার সঙ্গে সঙ্গে আসানসোলের বিভিন্ন গ্রামে চলছে। এর বিরুদ্ধে মানুষকে সংগঠিত করে আমরা বড় লড়াইয়ে অদূর ভবিষ্যতে না। কালকে প্রধানমন্ত্রী আসছে, তার আগে না, প্রধানমন্ত্রী আসছেন, এটা আমাদের প্রধানমন্ত্রী আছেন তাই আসছেন। বিরোধীদের প্রধানমন্ত্রী নেই, কোনোদিন হবেও না, তাই সে আসবেন। এটা এই অপরচুনিটি আমাদের কাছে আছে। যে প্রধানমন্ত্রীকে আমেরিকা বারবার ডাকে, যে প্রধানমন্ত্রীকে রাশিয়া বারবার ডাকে, যে প্রধানমন্ত্রীকে বিভিন্ন যে মুসলিম কান্ট্রি তারা বারবার ডাকছে, ওই প্রধানমন্ত্রী আমাদের বাংলায় মাটিতে আসছেন, এটা আমাদের জন্য গর্বের বিষয়। এই বিষয় নিয়ে অভিষেক ব্যানার্জি বলেছিল যে সন্দেশকারী বহিরাগত বাইরে থেকে লোক এসে করার চেষ্টা করছে এবং জিয়ে রাখছে প্রধানমন্ত্রী আসা পর্যন্ত। সন্দেশখালীর মায়েদের বোনেদেরকে যদি কেউ বহিরাগত বলে, সন্দেশখালীতে যারা জন্মগ্রহণ করলো, সন্দেশখালীতে যারা মৃত্যুবরণ করবে, তাদেরকে যদি কেউ বহিরাগত বলে, তার চেয়ে বড় বহিরাগত কেউ না। আর কে অভিষেক বন্দ্যোপাধ্যায়? সে কি বাংলার মাটিক নাকি, মানুষ মালিক নাকি? সে বলে দেবে কে বাংলার মানুষ, কে বহিরাগত? ও বাংলার খেয়েই জানে। কটা গ্রামে ঘুরেছে। ওদের 10 তারিখে ব্রিগেড সমাবেশ দেখেছি, কীভাবে দেখছে? ওটা তো ব্রিগেডের নামে বিভিন্ন অঞ্চলে চাঁদা তোলা হবে, এটা টাকা কালেকশনের জন্য ব্রিগেড ডাকা হয়েছে। বিভিন্ন অঞ্চলে দেখবেন এখন থেকে তৃণমূল নেতারা ঘুরতে শুরু করে দিয়েছে, বিভিন্ন বিজনেসম্যানদের কাছে চাঁদা তোলা শুরু হয়ে গেছে। সে পয়সায় তারা ব্রিগেড যাবে, রাত্রে মাংস খাবে আর অন্ধকারে মদ খাবে। মদ মাংস খাওয়ার জন্য এই ব্রিগেড করা হচ্ছে। সেটাও নিজের টাকায় খাবি খা, সেটা মানুষের টাকায়। ব্যবসায়ী যারা আছে, যারা অর্থবান ব্যক্তি, তাদের কাছ থেকে জোর করে টাকা আদায় করে এরা মদ মাংস খাওয়ার জন্য ব্রিগেড করছে। সামনে লোকসভা নির্বাচনে করা যাচ্ছে, কেমনভাবে দেখছেন? আমরা বিজেপি 24x7 সবসময় নির্বাচনের জন্য রেডি থাকি। বিজেপি বুঝুক
তাদের এমপি এমন ব্যক্তিকে এমপি এনেছিল যিনি আসানসোল এখনো চিনতেই পারলেন না। আসানসোল জেলা হসপিটালের সুপারের নাম কি এই এমপি বলতে পারবেন না। টিটিবি কলেজের প্রিন্সিপালের নাম কি ওই এমপি বলতে পারবেন না। বিবি কলেজের প্রিন্সিপালের নাম কি ওই এমপি বলতে পারবেন না। মাইন্স বোর্ড অফ হেলথ চেয়ারম্যানকে ওই এমপি বলতে পারবেন না। আসানসোলে কটা ব্লক আছে উনি বলতে পারবেন না। তৃণমূল কংগ্রেসের কারা কারা প্রধান আছে উনি বলতে পারবেন না। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি কারা কারা আছে উনি বলতে পারবেন না। ভালো শিক্ষাবিদ আসানসোলে কে আছে উনি বলতে পারবেন না। ভালো কে কবিতা আবৃত্তি করে উনি বলতে পারবেন না। ভালো কে নাটক করে উনি বলতে পারবেন না। আসানসোলকে 2 বছরে 3 বছরে উনি চেনারও চেষ্টা করলেন না, জানারও চেষ্টা করলেন না। কিন্তু আবার নির্বাচন এসছে, ফেলফেলিয়ে মুখ নিয়ে চলে এসছেন, আবার আমাকে ভোট দাও। 2 বছর আগে যে ভোটটা দেওয়া হলো তার কি হলো? তার বিনিময়ে আপনি আসানসোলকে কতটা চেনার চেষ্টা করলেন, কতটা জানার চেষ্টা করলেন, এই রানীগঞ্জকে কতটা চেনার চেষ্টা করলেন, কতটা জানার চেষ্টা করলেন, তার জবাব ওনাকে মানুষের কাছে দিতে হবে। এখানকার তৃণমূলের জেলা সভা বলছে 3 লাখেরও বেশি ভোটে জিতবো। না বলুন, আমি বলছি যে ভোটটা আসুক না, ভোটটা আসুক, কত ধানে কত চাল বোঝা যাবে। 3 লাখ আর 5 লাখ সব বেরিয়ে যাবে। গতবার লুট করে জিতে গিয়ে ভাবছে বারবার, এবার আর লুট হবে না। দেখছেন তো, এত তো ছেলেদেরকে দেখছেন তো, সব রেডি আছে। এরা কেস খাওয়ার জন্য রেডি আছে আর পাল্টা দেওয়ার জন্য রেডি আছে। এবার বুথ লুট করতে এলে পাল্টা হবে, তার জন্য রেডি হয়ে আসুক যারা আসবে। বলছে যে জম্মু কাশ্মীরের থেকেও বেশি ফোর্স দেওয়া হচ্ছে এখানে। তার চেয়ে বেশি জঙ্গি আছে এখানে। তৃণমূল মানেই তো জঙ্গি, তৃণমূল মানেই তো অ্যান্টি সোশ্যাল, তৃণমূল মানেই তো আতঙ্কবাদী। ওই জন্য জম্মু কাশ্মীরে তো জঙ্গিরা চপ চলে গেছে, তাদেরকে ঘর ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখানকার জঙ্গিরাও ঘর ঢুকা শুরু করেছে, দেখছেন তো, শেখ শাহজাহান থেকে শুরু হলো, সব জঙ্গিকে আমরা ভেতরে ঢুকাবো।